এই জন্য অন্য মাসে একটি ফরজ আদায় করলো, আর যে এ মাসে একটি ফরজ আদায় করলো সে অন্য মাসে 70টি ফরজ আদায় করলো। সুবহানাল্লাহ। এ মাসে কর্মীদের কাজ কমিয়ে আমলের সুযোগ করে দিলে মালিকরাও পাবেন বিশেষ সওয়াব। কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সৎ কর্মের পথ দেখাবে সে সৎ কর্মকারীর সমান সওয়াব পাবে। হাদিস মুসলিম 1893। ওয়েলকাম মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। মানুষ নিজ প্রয়োজনে চাকরি করে, দিন মজুরি করে, রিক্সা চালায়, এছাড়া আরও নানান কাজ করে যা মানুষ করে। কিন্তু কেন করে? মানুষ কাজ করে বেঁচে থাকার জন্য, আর বেঁচে থাকার জন্য জীবিকা প্রয়োজন। জীবিকা নির্বাহ করতে গিয়ে একে অপরের সাহায্যের মুখাপেক্ষী, কেউ কর্মচারীতে কেউ মালিক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় অধীনস্থদের প্রতি সদয় হওয়ার নির্দেশ দিয়েছেন মালিকদের। বিশেষ করে রমজানে অধীনস্থদের কাজ কমিয়ে দেওয়া মালিকদের জন্য আবশ্যকীয়। রমজানে কর্মীদের প্রতি সদয় ব্যক্তির জন্য আল্লাহ রসুল জান্নাতের সুসংবাদ দিয়েছেন। নিজের পবিত্র জবানে তিনি বলেছেন, রমজানে যে ব্যক্তি তার অধীনস্থদের কাজ হালকা করে দিবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন এবং তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। হাদিস বাইহাকি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসে বলেছেন, যার মধ্যে 3টি গুণ থাকবে, আল্লাহ তার উপর রহমতের ডানা প্রসারিত করবেন এবং তাকে জান্নাতে প্রবেশ করাবেন। 1. দুর্বলের সঙ্গে নম্র ব্যবহার। 2. পিতা মাতার সঙ্গে মমতা জড়ানো কোমল ব্যবহার। এবং 3. দাস দাসীর প্রতি সদাচরণ। হাদিস তিরমিজি। হাদিসে দেওয়া সুসংবাদের প্রতি লক্ষ্য করে রমজানে অধীনস্থদের প্রতি সদয় হওয়া, কাজ কমানো ও খাবার খাওয়ানোর প্রতি গুরুত্ব দেওয়া উচিত। বিশেষভাবে বাসা, অফিসের দারোয়ান ও পরিচারিকাদের প্রতি খেয়াল করা। এ মাস রহমত, বরকত, মাগফিরাতের মাস। এই মাসে সবার উপর রহমত বর্ষিত হয়, আমলের সওয়াব বাড়িয়ে দেওয়া হয় কয়েক গুণ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসে যে ব্যক্তি একটি নফল আদায় করে এই জন্য অন্য মাসে একটি ফরজ আদায় করলো, আর যে এ মাসে একটি ফরজ আদায় করলো সে অন্য মাসে 70টি ফরজ আদায় করলো। সুবহানাল্লাহ। এ মাসে কর্মীদের কাজ কমিয়ে আমলের সুযোগ করে দিলে মালিকরাও পাবেন বিশেষ সওয়াব। কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সৎ কর্মের পথ দেখাবে সে সৎ কর্মকারীর সমান সওয়াব পাবে। হাদিস মুসলিম 1893।